গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর যেটি দেখে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন মানুষ, সেটি ক্ষুধার্ত বা বোমার আঘাতে হাত পা বিচ্ছিন্ন গাজার কোনো শিশুর ভিডিও নয়। সেটি ছিল গার্ডিয়ানের একটি ভিডিও প্রতিবেদন, যা চলতি গ্রীষ্মে তেল আবিবে ধারণ করা হয়েছিল। ভিডিও এবং প্রতিবেদনটি তৈরি করেছিলেন গার্ডিয়ানের প্রতিবেদক ম্যাথিউ ক্যাসেল। এভাবেই গাজার নির্মম পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দেন মিডল ইস্ট আইয়ের প্রতিবেদক জোসেফ ফাহিম। ফাহিম জানান, ভিডিওতে দেখা গেছে ইসরায়েলিরা রৌদ্রকরোজ্জ্বল সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে, ব্যস্ত বাজারে কেনাকাটা করছে এবং কফি শপে বসে আড্ডা দিচ্ছে। ক্যাসেল যুদ্ধবিরোধী এক বিক্ষোভ দেখতে পান, কিন্তু ওই বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি খুব সামান্যই সহমর্মিতা দেখানো হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী এক বয়স্ক ইসরায়েলি চিৎকার করে বলেন, শুনো, ইউরোপীয় ও অস্ট্রেলিয়ানরা বোকা, তারা বুঝতে পারছে না যে ইসলাম তাদের কাছেও আসছে। ওই প্রতিবেদনে ইসরায়েলের যেসব বাসিন্দার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের কেউ ফিলিস্তিনের প্রতি সামান্যতম সমবেদনাও প্রকাশ করেনি। একই সঙ্গে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ও অনাহারে থাকা ফিলিস্তিনিদের ছবিগুলোর সত্যতাও অস্বীকার করেছে। এক তরুণী দাবি করেন ছবিগুলোর ৮০%ই নকল। তিনি গাজাউড শব্দটির উল্লেখ করেন, যা অবমাননাকর পেলিউডের আদলে তৈরি। এর মাধ্যমে বোঝানো হয় গাজার বেশিরভাগ ছবি বিশ্ববাসীর কাছে সহানুভূতি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো গাজা ভূখণ্ডে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনিদের দুর্দশার যে চিত্র তুলে ধরেছে, তা ওই প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বেসামরিক হতাহতের যে সংখ্যা জানিয়েছে, সেটাও কেউ স্বীকার করেনি। এমনকি ইসরায়েলি এক সেনা নিজেদের নির্দোষ দাবি করে সবকিছুর জন্য ৭ অক্টোবরকে দায়ী করেছে। হামাসের হামলার পর সবচেয়ে ঝামেলায় পড়তে হয় আরব লেখকদের, কারণ যে কোনো সময় তারা ইসরায়েলের তোপের মুখে পড়তে পারে এমন শঙ্কায় দিন কেটেছে। ফলে গাজা সম্পর্কে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে শব্দচয়ন থেকে শুরু করে বাক্য সবকিছুতেই নিজেরাই নিজেদের সেন্সর করতে শুরু করে। তাদের শঙ্কা, ভাষাগত ছোট একটি ভুল পশ্চিমা বিশ্বে তাদের কেরিয়ার ধ্বংসে বোমা বিস্ফোরণের মতো কাজ করবে। ওই ঘটনার পর পশ্চিমা শিল্প ও বিনোদন ফিলিস্তিনের প্রতি ততটা সদয় ছিল না যতটা তারা ইউক্রেনের প্রতি ছিল। হলিউড তৎক্ষণাৎ ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঝাঁপিয়ে পড়ে। শিল্প প্রতিষ্ঠান ও বইমেলায় ফিলিস্তিন সমর্থনকারী শিল্পীদের প্রবেশ নিষিদ্ধ করে। পশ্চিমারা যে মত প্রকাশের স্বাধীনতার কথা সর্বদা প্রচার করে আসছে, তা এই ঘটনার মধ্য দিয়ে মিথ হিসাবে প্রমাণিত হয়।